এই যে মিজানুর রহমান আজহারি, সে কিন্তু বাংলাদেশের একটা সম্পদ। সে তার সব থেকে একটা ভালো গুণ হলো বেয়াদব না, উগ্র না, উশৃঙ্খল না। আর একটা ভালো অভ্যাস হলো মানুষ একটু সেলিব্রিটি হলে লোকজনের সাথে কথা কয় না, ভাব ধরে থাকে, ভাব ধরে থাকে, খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। কিন্তু মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ তার এই ভালো গুণটা, সে এত বড় সেলিব্রিটি হওয়ার পরেও কোনো মানুষের সাথে গোমরা মুখে কথা বলে না। সে মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়াতে আমার প্রায় 5টা-6টা মাহফিল ছিল বিভিন্ন জায়গায়। ওই যে তাকে নিয়ে যখন বিতর্ক চলে, বিতর্ক যখন চলে, কিছু শব্দগত ভুল তার হয়েছে। দেখেন, কিতাবের ইলম এক জিনিস, মঞ্চে ময়দানে কথা বলা আর এক জিনিস। মানুষ বলতে বলতেই তো তার একটা অভ্যাস হয়, তো হয়তো 2-4টা শব্দ একটু স্লিপ অফ টং হয়েছে, অথবা যেরকম শব্দটা প্রয়োগ করতে হবে নতুন মানুষ হিসাবে মঞ্চে ওইরকম ভাবে শব্দগুলি অত সতর্কতার সাথে প্রয়োগ করতে পারে নাই। তো এখন আমরা কি করলাম, একেবারে আদা জল খাইয়া তার বিরুদ্ধে লাগলাম। আমি যখন মালয়েশিয়াতে প্রোগ্রামে গেলাম, আমি তাকে 2-4টা পরামর্শ দিলাম। দেখেন, সে কিন্তু ইগনোর করতে পারত, ডিনাই করতে পারত, আমাকে ইনসাল্ট করতে পারত। কেন? আরে আপনি কামরুল ইসলাম সাইদ পীরজাদা পীর সাহেব, আপনার মাহফিলে কয়জন লোক হয়? আমি তো এমন সেলিব্রিটি, আমার নাম শুনলেই জনতার ভিড়, জনতার ঢল, জনতার সাগর, এটা ঠেকানো মুশকিল হয়ে যায়, প্রশাসন হিমশিম খায়। আমি আপনার কথা শুনবো কেন? অথচ আমার এত ভালো লেগেছে যে সে আমার প্রত্যেকটা কথা নসিহাত এত আদবের সাথে, এত তাজিম সম্মানের সাথে সে শুনলো। আমার হৃদয় থেকে তার জন্য দোয়া এলো, দোয়া এলো। এবং এর 3 দিন না 4 দিন পরে সে একটা লাইভে এলো, সেই যে অনেক দিন আগের কথা। লাইভে এসে বলল, বাংলাদেশের একজন দায়ী, আমার কথা বললো আর কি, নাম বললো না, বাংলাদেশের একজন দায়ী, উনি মালয়েশিয়াতে প্রোগ্রামে এসেছেন, আমাকে এই এই বিষয়গুলো ধরিয়ে দিয়েছেন। আসলে আমার শব্দ চয়নগুলো এইভাবে না হয়ে এইভাবে হওয়া উচিত ছিল। দেখছেন, বড় মানুষের মধ্যে বিনয়টা কি সুন্দর না? এটা হলো জ্ঞানীদের গুণ, এটা হলো জ্ঞানীদের গুণ। ভুল হতেই পারে মানুষের, জ্ঞানীরা সে ভুলগুলো সুন্দর করে ধরে নেয়, গ্রহণ করে।